আপনাদের মাঝে মহিলা কে? হ্যাঁ, উনি নামান তোরে, নামান 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 নামান। আমার বাড়ি কই? হ্যাঁ, কয়টা পাবেন? ওনারা তো পুরুষ মানুষ, আমরা তো মহিলা মানুষ, এটা তো মানাই না। হ্যাঁ, গরিব মানুষ। কয়টা পাবেন? 450 রোজ। আচ্ছা ভাই, কোন তো তুমি তো মহিলা মানুষ। হ্যাঁ, এটা যদি পুরুষ হয় তাহলে এটা মানাই। হ্যাঁ, আর মহিলা মানুষ একজন মায়ের জাত। এই মাটি কাটা কিন্তু অনেক কষ্ট, মাটি নেওয়াও কষ্ট, পরিশ্রম। আমি ছেলে নাই? ছোট না বড়? মাদ্রাসাত পড়ান। আমার স্বামী নাই? গেছে গা। এখন সন্তানকে মাদ্রাসা দিতেছেন, পড়াইতেছেন, আর আপনার মা মাটি কাটতেছেন, মাটি নিতেছেন। এই বাচ্চা তো হয়েছেন। কষ্টের জীবন। আচ্ছা, আপনারা তো পুরুষ মানুষ, মুরব্বীরা একটু এদিকে আসেন। মানে দুধের বাচ্চা তুই, তারপরে আয় বসে কাজ করার জন্য এই মাটি টানা অনেক পরিশ্রম। এটা পুরুষের কাজ। এটা হ্যাঁ, ঠিক আছে, পেটের দেয় তাই বললে মাটি কাটার কাজ, এটা জিনিসটা কষ্টজনক। তাও একজন মহিলা, ঠিক আছে। তা আপনার আর্থিক অবস্থা, মানে অর্থ সম্পদ নাই? হ্যাঁ, স্বামী কি গেছে গা? এটা বাস্তব, গেছে গা, স্বামী গেছে গা, আর উনি মানি টানার কাজ করে। পাইব কত? 450 টাকা রোজ। এদিকে ডেলি কাটেন? কতদিন থাকে কাজ, কতদিন থাকে না, সবসময় তো থাকে না। দোহানের ব্যবস্থা করে ওরা বাড়িতে দোহান করে খাই, গণবসতি দোহান করে খাইতেন, গণবসতি ওরা। মানে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে, দোহান করে খাইতে। ছোটখাটো একটা দোকান করে দিই আমি, ঠিক আছে? আপনি করতে পারবেন তো? উনি পারবে, আপনারা কি বলেন? পারবে? হ্যাঁ, তো এই মাটি নেওয়া লাগবে না, কষ্টর কাম করা লাগবে না। হ্যাঁ, 200 টাকা অনেক কষ্ট, অনেক কষ্ট। 200 টাকা একটা স্থানে বসে ইনকাম করতে পারবে, কি কন? যদি কিছু টাকা ক্যাশ দিই। আপাতত ঘরে চাল টাল আছে? তোমার আব্বার এনে খাও, মানে ঘরে চাল টাল আছে? টাকা নিয়ে দিলে টাকাটা দেয়। হ্যাঁ, বাচ্চারা লেখাপড়া করে দিতেছে, মাদ্রাসা দিতেছে, মানে ওই টাকাটা দেয়। ওই টাকাটা ওই কাজ তো সবসময় থাকে না, থাকে কাজটা থাকে না। আপনার এই যে কিছুদিন বন্ধ যায়, কিছুদিন চলে। যদি কাজ যদি বন্ধ থাকে তারপরে কাউন তো লাগে, ফের তো মানতো না, মানবো? তা আপাতত কিছু টাকা আমি দেওয়া যায়, আপনারা যদি বলেন। হ্যাঁ মুরব্বী, মানে খুব কষ্ট করতেছে, কিছু টাকা। সকাল 8টায় আইছে, সকাল 8টায় আইছে, কোন পর্যন্ত এই টুকি টানতে দুপুরে 1 ঘন্টা লাঞ্চ দিই, কাজ আমি করাই। আমরা এরকম মানুষের পাশে থাকি। হ্যাঁ, আর একটা কর্ম ব্যবস্থা আমি অন্য একদিন দেখবো। হ্যাঁ, দোকানদারি যদি আপনি করতে পারেন আমি ব্যবস্থা করবো। ভাই দোকান দিলে আমি কই, ওরা যে জায়গাটা থাকে আর কি, যে জায়গা বাড়ি, এনে 4 রাস্তার একটা মোড় আছে। আচ্ছা আচ্ছা, ওর বাড়ির লগেই। আচ্ছা, ওই যদি একটা টং দোকান দেয় দিন, কিছু পুঁজি দিন, তাহলে করে ধরে খাইতাম। আচ্ছা ঠিক আছে। আপাতত আমি আজকে কিছু এদিকে আসেন, আজকে কিছু আমি বাজারের টাকা দেওয়া যায়, ঠিক আছে? আর পরবর্তীতে আমি যেহেতু বললাম, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। হ্যাঁ, আমার মাধ্যমে উপকার হইতে আছে, ঠিক আছে? অনেক ভিডিও দেখছেন? আচ্ছা, কাজ দিকে ভালো না? হ্যাঁ, উপকার হইতেছে বর্তমান। হ্যাঁ, বর্তমান দেশের যে অবস্থা, দুঃসময়ে আমি হানিফ ভাই চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি সকল প্রান্তের মানুষ, সকল শ্রেণীর মানুষকে আমি ভালোবাসা দিই। আমি হানিফ ভাই আজকে এই অসহায় বোনকে আমরা বাজারের টাকা দিয়ে যাব, তারপরে একটা ব্যবসার একটা ব্যবস্থা আমি করে দেবার চেষ্টা করবো, ঠিক আছে না? রিজিকের মালিক কি? যদি একটু হাসি দিন, আপনার মনটা খারাপ।
যদি একটু হাসি দেন তাহলে টাকা আমি বাইর করলাম, বাজারে টাকা দেন। হাসি দেন। আচ্ছা, যাই হোক, উনি একটু হাসি দিছে। কষ্টের জীবন, মানবতার কাজ হোক, আল্লাহকে খুশি করি, অসহায় মানুষের পাশে থাকি। 1000 2000 টাকা আমি দেখালাম আপনারা, আর 1000 টাকা দেখালাম আপনারা সকলকে কিছু খাবার জন্য। ঠিক আছে, আমার পক্ষ থেকে ভালোবাসা দিয়ে গেলাম। আমরা খুশি হয়েছি না? আর দোকানদারি ব্যবস্থা আমি চেষ্টা করবো। ঠিক আছে, আপনি একটু হাসি দিন, আমি জায়গা আপনি একটু হাসি দেন। খুশি তো? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে আমি আর একটা উপকার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, একটা দোকানের ব্যবস্থা। আচ্ছা, ইনশাল্লাহ। তাই আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন।